কখনো যদি নামাজে মনোযোগ না আসে, সেই আফসোসে নামাজ ছেড়ে দিয়েন না, নামাজ চালু রাখবেন। মনোযোগ থাক কিংবা না থাক, নামাজ চালু রাখবেন। কবুল করার মালিক আল্লাহ। বান্দার কাজ হচ্ছে নিজের পক্ষ থেকে সর্বাত্মক বেস্ট যেটা, সেটাকে প্রেজেন্ট করা। আপনার পক্ষ থেকে আপনার মওলার খুশির জন্য আপনি সর্বাত্মক সুন্দর বেস্টটা দেওয়ার চেষ্টা করবেন। মনোযোগ থাক কিংবা না থাক, নামাজ কখনো ছাড়বেন না। শয়তান এই জিনিসটাকে অ্যাপ্লাই করে বান্দাকে নামাজ থেকে দূরে সরায়ে আল্লাহর রহমত থেকে দূরে সরাইতে চায়। সেটা কিভাবে? যখন আপনি নামাজে মনোযোগ পাচ্ছেন না, তখন আপনার মনের মধ্যে শয়তান একটা ধারণা ঢুকাই দেয়, তোমার নামাজের মধ্যে এত খেয়াল আসে, এত দিকে মনোযোগ চলে যায়, এই নামাজকে আল্লাহ কবুল করবে, এই নামাজকে আল্লাহ কবুল করবে। যখন সেই চিন্তা আপনার মনে চলে আসে, আস্তে আস্তে আপনার মনটা নামাজ থেকে একটু হালকা হয়ে যায়। কারণ আপনি বিশ্বাস হারাই ফেলছেন, আপনি ভরসা হারাই ফেলছেন, আত্মবিশ্বাস হারাই ফেলছেন। নামাজ হয়তো আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। এইভাবে শয়তান আস্তে আস্তে আপনাকে দূরে নিয়ে আসবে। কিন্তু কাজটাকে যদি আপনি একটু উল্টা করুন, মনোযোগ থাক কিংবা না থাক, ইচ্ছা করুক কিংবা না করুক, নামাজে দাঁড়াই গেলেন, একদিন, 2 দিন, 3 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, শয়তান যখন দেখবে যে আপনাকে যত মনে করে দিচ্ছে আপনি নামাজের সাথে লেগেই আছেন, নামাজের সাথে লেগেই আছেন, একদিন শয়তান নিজেই বলতে বাধ্য হবে, তাকে ডিস্টার্ব করে লাভ নাই, সে ডিস্টার্ব করলেও নামাজ পড়বে, ডিস্টার্ব না করলেও নামাজ পড়বে, সে ডিস্টার্ব করলেও আল্লাহর দরবারে বান্দা হিসেবে হক আদায় করার জন্য মাথা ঝুঁকায় সিজদা করবে। সুতরাং তাকে ডিস্টার্ব করে লাভ নাই। তখনই দেখবেন যে আস্তে আস্তে নামাজের একটা প্রেম সৃষ্টি হয়ে যাবে, মহাব্বত সৃষ্টি হয়ে যাবে, নামাজের মজা স্বাদ এমনিই পেতে থাকবে। শর্ত কি? মনোযোগ থাক কিংবা না থাক, নামাজ ছাড়া যাবে না। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল